নমস্কার বন্ধুরা, শ্রাবণীজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ টেস্টি, মুচমুচে, চটপটা, মুখরোচক একটা নাস্তার রেসিপি। এটা খেতে যেমন মুখরোচক, তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। বিকেলের নাস্তায় হোক বা টিফিনে, একবার নাস্তাগুলো তৈরি করলে বারবার তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে। তাহলে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করি। তো এই রেসিপি তৈরির জন্য এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেড নিতে পারেন। এবার এই পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেব। দেখুন, সব পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটা। এবার গুঁড়ো করা পাউরুটিগুলো আটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবটা আমি দেব না, কিছুটা রেখে দিচ্ছি, প্রায় 5-6 চামচের মতো রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 2 চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর থেকে প্রায় 3 থেকে 4 চামচের মতো মিক্সচারটা তুলে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এবার অল্প অল্প করে জল দিয়ে এই মিক্সচারটাকে মেখে নেব। আটা মাখার মতো করেই মেখে নিতে হবে, কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখুন, একটু শক্ত করে কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি 3টে ছোট ছোট সেদ্ধ করা আলু আর 1/2 কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ম্যাশার নিয়ে আলু আর মটরশুঁটিটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা বাটি বা গ্লাসের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। দেখুন, খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ জোয়ান, 1 চামচ চাট মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে সেদ্ধ করা আলু আর মটরশুঁটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পাউরুটি, যেটা আগে তুলে রেখেছিলাম। এর ফলে আলুর মধ্যে যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু অনেকটাই টেনে নেবে। আলু মশলার সাথে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম, আরেকবার এটাকে হালকা করে মেখে নিচ্ছি। এবার এটাকে 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার লুই তৈরি করে নিচ্ছি। দেখুন, লুই তৈরি করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব। তো এর ওপর সামান্য একটু আটা ছড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই এটা বেলে নেওয়া যায়। এটা রুটির মতো করে কিন্তু বেলে নিতে হবে, কিন্তু রুটির চেয়ে একটু বড় আকারের করে বেলে নিতে হবে, কারণ লুইটা এখানে বড় আকারে নিয়েছিলাম। এভাবে খুব ভালো করে দেখুন বেলে নিয়েছি। খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, রুটির মতো করে একটু বড় আকারে বেলে নিয়েছি। এবার যে আলুর মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ করে নিয়ে এর মাঝখানে রেখে দিচ্ছি। এবার চামচের সাহায্যে সমানভাবে রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি।
আলুর মশলাটা এখানে একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে এটাকে তুলে নিয়ে একটা টাইট রোল করে নিতে হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে। আপনারা যেরকমভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে কিন্তু করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে এটাকে রোল করে নিয়েছি। এভাবে একটু চেপে দিতে হবে, তাহলে আর রোলটা খুলে যাবে না। এবার এইভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিতে হবে, যাতে আলুর মশলাটা সমানভাবে ছড়িয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে ধারের দুটো অংশ কেটে নিলাম। এবার ছোট ছোট পিস কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস কেটে নিতে হবে। দেখুন পিসগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার একটা একটা পিস হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু সমান করে নিতে হবে। তারপর হাতের তালুর সাহায্যে এভাবে একটু চেপে দিতে হবে, কারণ নাস্তাগুলো পাতলা তৈরি করলে খুব সহজে এগুলোকে ফ্রাই করা যাবে, আর ফ্রাই করার পর বেশ মুচমুচে তৈরি হবে। তো একইভাবে আমি বাদবাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আরেকটা নাস্তা। তো এইভাবে আমি সব নাস্তাগুলোকে রেডি করে নিলাম। এবার এগুলোকে ফ্রাই করে নেব, কিন্তু তার আগে আরেকটা কাজ করে নিতে হবে। তো যে মিক্সচারটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা অল্প অল্প জল দিয়ে গুলে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু অল্প অল্প করেই মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এবার একটা একটা করে নাস্তা নিয়ে এই ব্যাটারটার মধ্যে ডিপ করে কোটিং করে নিতে হবে। এবার এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমি আগে থেকে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছিলাম। তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে সব নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প করে তেল নিয়ে নাস্তাগুলোর ওপর ছড়িয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ পর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে নাস্তা উল্টে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে সব নাস্তাগুলোকে উল্টে নিতে হবে। আমি নাস্তাগুলোকে এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। নাস্তাগুলো কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, আর কালারটা কত সুন্দর তৈরি হয়েছে। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন কয়েক পিস পাউরুটি দিয়ে আমি কিভাবে এত টেস্টি মুখরোচক নাস্তাগুলো তৈরি করলাম। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে তৈরি করবেন। আমার বিশ্বাস সবাই ভীষণ পছন্দ করে খাবে। নাস্তাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে বন্ধুরা আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।